দেখুন, আমরা যুদ্ধ চাই না। আমরা আগস্টের 25 তারিখ থেকে রোহিঙ্গার যে স্রোত এবং মানবিক আবেদন, আমাদের প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন মানবিক কারণ, যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয়। তখন তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে পর ওয়াশিংটনে ছিলেন সজীব ওয়াজেদ জয়ের বাসা। সেখানেই তার একটা ছোট্ট অপারেশন হয়। সে কারণে তিনি তখন দেশে ছিলেন না এবং সে সময় প্রতিদিনই উনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন এবং আমাদের পার্টি পর্যায়েও তিনি আমাদেরকে সাবধান করে দিতেন যে কোনো অবস্থা আমরা যেন কেউ কোনো প্রভোকেশন না দিই, এবং প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছে। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং সেই অবস্থাটা আর বেশি দিন এগোয়নি। যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু এ রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। আমাদের নিজেদেরই দুশ্চিন্তামুক্ত হওয়ার কোনো কারণ, সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, ইমিগ্রেন্টসরা যায়, তাদেরকে আশ্রয় দেয়। এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই। আমাদের দরকার এই রোহিঙ্গা বোঝাটা আমাদের উপর থেকে, আমাদের কাঁধ থেকে সরিয়ে নেয়া, এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার কাছে। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন।